হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ মামুন। আজকের ভিডিওতে আমরা হচ্ছে সিমোস নিয়ে কথা বলবো। তো সিমোসের আমরা হচ্ছে সিমোস নট গেট, নর গেট এবং ন্যান গেট, তিনটা গেটেই হচ্ছে আমরা আজকের ভিডিওতে সলভ করব। তো যেহেতু তিনটা টপিক নিয়ে হচ্ছে আজকের ভিডিওতে থাকে, সেক্ষেত্রে ভিডিওটা অবশ্যই লম্বা হতে পারে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, না টেনে। এবং ভিডিওটি হচ্ছে তুমি তোমার আইডিতে শেয়ার দিয়ে রাখতে পারো, যাতে তোমার বন্ধুবান্ধব বা অন্য কারো হচ্ছে উপকার আসতে পারে। এবং তুমি যদি এখন এই মুহূর্তে কোনো ব্যস্ত থাকো, তাহলে হচ্ছে তুমি দেখতে না পারো, তাহলে তুমি তোমার আইডিতে শেয়ার দিয়ে রাখো, যাতে করে পরবর্তীতে দেখতে পারো। তো চলো শুরু করি। তো আমরা হচ্ছে সিমোস নট গেটটা দেখব। তো সিমোস ইনভার্টার বা নট গেট একই কথা। তো আমরা সিমোস নট গেট দেখবো। এবং একটু বলে রাখি যে একটা টেকনিক আমি এখানে একটু শেয়ার করি, সেটা হচ্ছে সিমোস। আমরা জানি যে সিমোস মূলত কী দ্বারা গঠিত হয়, এনমস এবং পিমস দ্বারা গঠিত হয়। তো এনমস এবং পিমসটা কোন সময় কাজ করে সে সম্পর্কে একটু শিখি। তো এখানে দেখো যে পিমসটা হচ্ছে আমাদের যখন জিরো থাকবে, তার ইনপুট যখন জিরো থাকবে, তখন হচ্ছে পিমসটা হচ্ছে অন হবে বা কাজ করবে, আমরা যেটা বুঝি, ঠিক আছে। এবং যে এনমসটা হচ্ছে যখন আমাদের ইনপুট 1 হবে, তখন শুধুমাত্র এনমসটা কাজ করবে। আর যখন ইনপুট জিরো থাকবে, তখন এনমসটা কাজ করবে না, ঠিক আছে। তুমি চাইলে লিখে রাখতে পারো। আমি আবার বলছি যে এনমসটা হচ্ছে 1 থাকলে কাজ করবে এবং পিমসটা থাকলে জিরো থাকলে অন হবে বা কাজ করবে, ঠিক আছে। তো চলো শুরু করি। তো এখানে দেখো, আমরা নট গেটের ক্ষেত্রে আমরা জানি যে ইনপুট হচ্ছে একটা হয়, তো একটার জন্য হচ্ছে একবার 0 একবার 1। এখন দেখো, এটা আমি হচ্ছে পিমস লিখছি, তুমি চাইলে হচ্ছে Q1 Q2 দিতে পারো, কোনো সমস্যা নাই। তো Q1 মানে কি, আমি এটাকে বুঝাইছি। তো এখন দেখো, জিরো যখন দিয়েছি, তখন আমি বলছিলাম যে যখন জিরো থাকবে, তখন আমাদের পিমসটা কী হবে, অন হবে। তো জিরো থাকলে পিমসটা হচ্ছে কি অন হয়েছে, এবং হচ্ছে এনমসটা কী থাকবে, অফ থাকবে জিরোর জন্য। শুধুমাত্র আমি ইনপুটটা জিরো দিলাম, ঠিক আছে। এখন জিরো দিলে এখানেও জিরো আসবে, এখানেও জিরো আসবে, তাহলে এটা তো অফ থাকবে, তাহলে এটা কি অন থাকবে। তো অন যখন থাকবে, তখন এখান দিয়ে কি কারেন্টটা, এই 5 ভোল্টটা কি এখান দিয়ে আসবে, এখন এই পর্যন্ত আসবে, নিচের দিকে যেতে পারবে না। তাহলে কী হবে, আউটপুটে কারেন্টটা চলে আসবে। তাহলে আমি আউটপুট পাচ্ছি কত, 1, বুঝছি। এবং যখন আমি 1 দিব, এটা কেটে যখন আমি 1 দিব, তখন কি আমার এটা বন্ধ হয়ে যাবে, তাই না। এটা যখন ব্লক হয়ে যাবে, দেখো এটা যখন ব্লক হয়ে যাবে, তখন হচ্ছে কি এই 1টা হচ্ছে কি এটা অন হবে। এখন ধরো এইটা যদি ব্লকই হয়ে যায়, এটা যদি অফই থাকে, তো কারেন্টটা তো এটার ভিতরে ঢুকতে পারবে না। তার মানে কি আমার এলইডিও জ্বলবে না। যখন এলইডি জ্বলবে না, তার মানে আউটপুটটা আমাদের জিরো। তো আমি হচ্ছে চিত্র এবং ট্রুথ টেবিলটা আগে এঁকে নিয়েছি, যাতে আমার সময় কম লাগে এবং তাড়াতাড়ি আমি বোঝাতে পারি, ঠিক আছে। এটা আমার সুবিধার জন্য করেছি। এখন দেখো, আমরা হচ্ছে ন্যান গেট দেখব। তো এখানেও আমি হচ্ছে চিত্রটা আগে এঁকে নিয়েছি এবং হচ্ছে তার ট্রুথ টেবিলটাও এঁকে নিয়েছি। তো সিমোস ন্যান গেটের ক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে সিমোস ন্যান গেটের উপরে হয় প্যারালাল, নিচে হয় সিরিয়াল। আর নর গেটের ক্ষেত্রে উপরে হয় সিরিয়াল, নিচে হয় প্যারালাল, আর কিছুই না। তো দেখো, আমি ধরে নিচ্ছি যে চিত্রটা তোমরা আঁকতে পারবা, এটা কোনো সমস্যা হবে না। তো এইটা আমি ওই টেকনিকটা অবলম্বন করবো যে ন্যান গেট যখন বলবো, তখন উপরে হচ্ছে প্যারালাল আর নিচে হচ্ছে সিরিয়াল। আর যখন নর গেট বলবে, তখন উপরে হচ্ছে সিরিয়াল, নিচে হচ্ছে প্যারালাল, এটা ধরে নিবা, ঠিক আছে। আর আরেকটা টপিক যে জিনিসটা লিখে নিতে পারো, সেটা হচ্ছে আমি একটু লিখে দিতে পারো, তোমরা এখন লেখো যে 0 থাকলে অ্যাক্টিভ হবে কি পিমস, হ্যাঁ, পিমস হচ্ছে অ্যাক্টিভ হবে, এবং 1 থাকলে এনমস অ্যাক্টিভ হবে। তো এখন দেখো, সেই একই নিয়ম অনুযায়ী আমরা করবো এখন, হ্যাঁ। তো দেখো, এখানে ইনপুট আছে কত, এ এবং বি। তো ইনপুট এ বির জন্য আমি হচ্ছে ট্রুথ টেবিলটা আঁকলাম, এবং এখানে P1 P2 দিলাম এবং N1 N2 দিলাম। P1 দ্বারা আমি এটা বুঝাইছি। এখন তুমি যদি চাও যে এটা আমি Q1 দিব, এটা Q2, এটা Q3, এটা Q4, তো এইভাবে তুমি লিখবা, সমস্যা নাই। কিন্তু আমাদের প্রথমে কাজ করে কি পিমসের যে দেওয়ার আগে একটা জিনিস দেখবা, যে যেখানে এটা বাবল দেওয়া আছে, ঠিক আছে, বাবল দেওয়া আছে, পিমসটাকে আমরা হচ্ছে এভাবে চিহ্ন করি বাবল দেওয়াতে, ঠিক আছে। আর যদি তুমি বাবল না দাও, তাহলে কিন্তু ভুল হবে, পরীক্ষা অবশ্যই বাবল দিবা। তো ধরো, আমি এখন হচ্ছে চেক করব, তখন প্রথম আমি ইনপুট দিলাম কি 0 এখন ইনপুট যখন 0 দিলাম, আমি জানি যে 0 পিমস কী করে, কাজ করে, তাই না। আমাদের উপর অংশ কি পিমসে কাজ করবে। এবং সিমসের আরেকটা জিনিস দেখো, এটা হচ্ছে কি ফুল আপ আর হচ্ছে ফুল ডাউন। আরেকটা জিনিস বুঝো, এটা হচ্ছে ফুল আপ আর হচ্ছে ফুল ডাউন। তো ফুল আপে কাজ করে পিমসে, আর ফুল ডাউনে কাজ করে এনমসে, ঠিক আছে, যেটা স্যার বলেছিল আমাদের। তো নিচে হচ্ছে ফুল ডাউনে কাজ করবে, আর ফুল আপ হচ্ছে উপরের জন্য কাজ করবে। তো আমরা সেই জিনিসটাই বুঝবো, ঠিক আছে। তো পিমস হচ্ছে কি 0 পাইছে, তার মানে এখানেও যদি আমি হচ্ছে 0 দিই এবং এখানেও 0 দিই, তাহলে এই দুইটা কি অন হয়ে যাচ্ছে। তাহলে দেখো, এখন
এই দুইটা অন হচ্ছে, কিন্তু এইখানে যদি আমি 0 0 দিই তাহলে কি এটা অন হবে? এটা অন হবে না, কারণ আমরা জানি যে 1-এ এনমসটা অন হয়, তাই না? তার মানে কি এটা ব্লক হয়ে যাবে, এটা বন্ধ, পটটা বন্ধ, ঠিক আছে? এটা ধরে নাও যে এই পটটা বন্ধ। তাহলে দেখো 0 0-তে এটা অন হয়েছে, তাহলে এই 5 ভোল্ট যেটা আছে সেটা দুই পাশে ভাগ হবে, দুই পাশে ভাগ হয়ে এইখানে আবার মিলিত হয়ে যাবে। আয়া হচ্ছে যেহেতু এদিকে পথ নাই, তাহলে কারেন্টের পথটা হচ্ছে এদিকে, তাহলে আমাদের কারেন্টটা এদিকে যাবে, তার মানে এলইডি জ্বলবে। তো এলইডি জ্বলবে মানে কি আউটপুট আমি 1 পাবো, বুঝছি না? এখন দেখো আবার যদি আমি হচ্ছে 0 1 দিই তাহলে কি আমার এই পটটা, এটা হচ্ছে 0 1 দিলে কি হচ্ছে আমাদের এটা 0 এটা 1 ধরে নাও। তা 1 থাকলে আমরা জানি কি এটা বন্ধ, হ্যাঁ, এটা বন্ধ হয়ে যাবে আর এটা কত অন হয়ে যাবে। আবার এখানে দেখো এইটা যদি আমি হচ্ছে 0 দিই, এটা যদি 1 দিই, তাহলে দেখো এইটা অন অফ থাকবে আর এইটা অনটা হয়ে যাবে। তো এটা যখন অফ থাকবে তাহলে কারেন্ট তো এদিকে আসার সুযোগই নেই। আবার দেখো এখানে যদি 0 হয় তাহলে এটা কি অন আর এটা হচ্ছে অফ, তাহলে কারেন্টটা তো এদিকে আসতে পারবে না। কারেন্টটা কী করবে? এইখান দিয়ে এইটার ভিতর দিয়ে আসবে, এখানে আসবে। আর এখানে যেহেতু 0 দেওয়া আছে তার মানে কারেন্টটা কি পটটা নাই, এখানে ধরো পটটা এখান দিয়ে ক্রস এখানে পর্যন্ত শেষ, তাহলে কারেন্টটা কি এদিকে যাবে না, কারেন্ট যাবে কি এই এলইডির ভিতরে। তো এলইডির ভিতরে গেলে কী হবে? 1 হবে। বুঝছি কীভাবে আসলো 1। এখন দেখো আবারও সেম একই নিয়মে যদি এটা আমি 1 দিই, এটা 0 দিই, তাহলে কি এই পটটা বন্ধ হয়ে যাবে আর এই পটটা খুলে যাবে, তাহলে এখান দিয়ে ঢুকবে কারেন্টটা, তাই না? আবার দেখো এইখানে কি হচ্ছে, এটা যখন আমি হচ্ছে 1 দিচ্ছি, যখন 1 দিচ্ছি তখন এই পটটা আমার খোলা, তাহলে কারেন্টটা আমার এই পর্যন্ত আসবে। যখন এইটা দেখবে যে এখান দিয়ে কারেন্টের যাওয়ার পথ নাই, তখন কারেন্ট কী করবে? আবার এই এলইডির ভিতরেই আসবে, সুতরাং কী আসবে? 1 আসবে। এখন আমরা হচ্ছে 0 0 দিয়ে দেখবো, ঠিক আছে? ক্লিয়ার? তো 0 0 সরি 1 1 দিব। তো দেখো 1 1 দিলে এই দুইটা হলো বন্ধ, তার মানে এই দুইটা গেট খুলে যাবে, ঠিক আছে? এমন খুলে যাবে। এটা হচ্ছে কেমন, আমি যদি তোমাকে একটু দেখাই, ধরো এই দুইটা পথ, ঠিক আছে? তো এইটা হচ্ছে এরকম সুইচের মতো, ঠিক আছে? যখন বন্ধ হয়ে যাবে মানে এই দুইটা যখন হচ্ছে 1 1 দিবে তখন কি কোনো কাজ করবে না, তাহলে এমন থাকলে তো কারেন্ট ঢুকতে পারবে না, তাই না? আর যখন 0 থাকবে তখন এটা লোক এটা মিস হয়ে যাবে, তখন কারেন্টটা ঢুকবে। মূলত এরকম আর কি, সুইচের মতো, হ্যাঁ। তো সেক্ষেত্রে হচ্ছে এইটার ভিতরে কী হবে? কারেন্ট ঢুকবে না। কারণ যেহেতু ঢুকবে না তার মানে এলইডি যত কোনো সম্ভাবনাই নাই। কিন্তু এইখানে দেখো এই দুইটা কিন্তু 1 1 থাকলে কিন্তু অন হবে। এই যে আমি এখানে লিখে দিছি না যে অন হয়েছে, তোমরা এরকম লিখবা যে অন হয়েছে, ঠিক আছে? আর আউটপুট যেহেতু আমি এলইডি জ্বলতেছে না তার মানে আউটপুট কী পাচ্ছি? 0 পাচ্ছি। এই সম্পর্কে তুমি ধরো এই যে ট্রুথ টেবিলে লিখছো না, তো ধরো তুমি এখানে লিখবা যে হোয়েন যখন ইনপুট 0 0 দেন তখন হচ্ছে আউটপুট 1, এরকমভাবে বলবা যে কোন পিমস অন হয়েছে, এই যে লিখবা যে পিমস অন হয়েছে কিন্তু এনমস অফ, সো আউটপুট 1। এভাবে আর কি, এভাবে শুধুমাত্র এইটুক দিলেই হবে না, ঠিক আছে? এই চিত্র রাখবা, তারপর ট্রুথ টেবিলটা দিয়ে তারপরে এরকমভাবে বিস্তারিত লিখবা, 2 3 4 লাইন যা পারো লিখবা, যতটুকু পারো নিজের মতো করে লিখবা, ঠিক আছে? তো আমরা এখন নর গেটটা দেখব, সিমস নটটা একটু দেখি। তো যে আমি আগেই বলে রাখছি, আমি কিন্তু এই যে এখানে আঁকিয়া রাখছি তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে? আশা করি দেখাইলে বুঝবা। নর গেট তো এখানে এখন একটা প্রশ্ন থাকতে পারে যে আসলে প্রশ্নটা কীভাবে আসবে, কীরকমভাবে লেখা থাকবে, যে কোন প্রশ্ন কীভাবে আমি বুঝবো। তো এখানে লেখা থাকবে যে নর গেট ডিজাইন টু সিমস ডিজাইন নর গেট ইউজ করে সিমস ডিজাইন করার জন্য বলবে, ঠিক আছে? তো প্রশ্ন দেখলে তুমি বুঝছো? তো দেখো আমি ওই যে আগেই বলে রেখেছি যে উপর হবে কি, উপরটুকু হচ্ছে ফুল আপ আর হচ্ছে নিচে হচ্ছে ফুল ডাউন। তাহলে ফুল আপটা আমাদের কাজ করে পিমসে আর ফুল ডাউন কাজ করে এনমসে। সেক্ষেত্রে আমি হচ্ছে নর গেটের ক্ষেত্রে বলেছি যে নর গেটের উপর হচ্ছে সিরিজ, নিচে হচ্ছে প্যারালাল, আর ন্যান গেটের উপর হচ্ছে প্যারালাল, নিচে হচ্ছে সিরিজ, ঠিক আছে? তো যেহেতু নর গেট সেক্ষেত্রে উপর হচ্ছে কি আমাদের সিরিজ, নর গেটের ক্ষেত্রে উপরে সিরিজ, নিচে হচ্ছে প্যারালাল কেমন বুঝি? ধরো প্যারালাল হচ্ছে কি আড়াআড়িভাবে, একটা সুইচ কীভাবে আড়াআড়ি থাকবে, যেমন এর আড়াআড়ি ছিল না, তো হচ্ছে কি দুইটা সুইচকে আমি হচ্ছে দাগ টাইন আটকে দিলাম, বুঝছো না? আর এটা হচ্ছে সিরিজ হচ্ছে কি এটার লগে দেওয়া হয় আরেকটার লগে, যদি এটা পাশে থাকতো তাহলে হচ্ছে কি আড়াআড়ি হইতো। আড়াআড়ি হলে মানে আড়াআড়ি বলতে আমাদের কোনটা বুঝি? প্যারালালটা বুঝি আর কি, বুঝছি না? এরকম আর কি, ঠিক আছে? এরপর যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে হচ্ছে মেসেজ করবো, আমি হচ্ছে রিপ্লাই করবো, বা ওই অংশটুকুর যে অংশটুকু তোমার বুঝতে সমস্যা হয় ওই অংশটুকুর এক্সট্রা ভিডিও দিয়ে হচ্ছে তোমাকে সহযোগিতা করব। এখন দেখো এইটা আমরা বোঝার চেষ্টা করি। তো আমি আগেই বলেছিলাম যে 0 0-তে পিমস অন হয়। তো 0 0 যখন দিলাম ইনপুট তাহলে পিমসটা কি হয়েছে? অন হয়েছে। এই যে লিখছি পিমস অন। আবার হচ্ছে 0 0-তে তো এনমস কী হয়? অফ থাকে। তো এই যে লিখছি এনমস অফ। তাহলে এনমস যখন অফ হয়েছে তাহলে দেখো এখানে 5 ভোল্টটা কী হয়েছে? এই দুইটার মধ্যে যেহেতু অন হয়েছে তাহলে এই দুখানে কারেন্ট ঢুকছে, ঢুকে এইদিকে যেহেতু অফ তাহলে কারেন্ট ঢুকবে না। তার মানে হচ্ছে কি এখানে এলইডিটাও জ্বলবে, তাহলে এলইডি জ্বলবে, আমি কেবল 1 পাবো। এখন দেখো 0 1-এ কী হয়? 0 1 হয়েছে কী হয়েছে? দেখো 0 1 হয়েছে কি এটা অন হয়েছে, তার মানে হচ্ছে কি এটা অফ, তার মানে বি হয়েছে কি অফ, তাহলে কারেন্টটা
বি হচ্ছে অফ। আবার দেখো 0 1-এর ক্ষেত্রে এটা হচ্ছে কি অফ, এটা হচ্ছে কি অন, তার মানে কারেন্ট এখান দিয়ে যেতে পারবে, বুঝলাম। কিন্তু যখন এইটা অফ তখন উপরের কারেন্টটা তো আমার এইদিকে আসতেই পারতেছে না, তাহলে নিচে যাবে কীভাবে, বুঝতে পারতেছো? তার মানে হচ্ছে এলইডি জ্বলবে না, ঠিক আছে, 0। আবার দেখো 1 0 হলে কী হয়, তো 1 0 হলে কী হয়, এইটা হচ্ছে বন্ধ, এইটা হচ্ছে অন, আবার হচ্ছে এইটা হচ্ছে অন, এইটা হচ্ছে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। কারণ হচ্ছে আমি যদি একটু 1 দেই তাহলে বুঝাই দিতে পারবো তোমাদের, 0 এটা, তাহলে দেখো 1-এ কী হয়, এটা বন্ধ হয়ে যাবে, তাহলে এই ক্লোজ হয়ে যাবে, এই পটটাই ক্লোজ, ধরো এই পটটাই ক্লোজ হয়ে গেছে, এটা আলাদা, হ্যাঁ। কিন্তু এইটা হচ্ছে কি অন হয়েছে, তখন এখান থেকে তো কারেন্ট ঢুকবেই না, অন হয়ে কী লাভ, বুঝতে পারতেছো? যে উপর থেকে কারেন্টই ঢুকতেছে না, তাহলে আমার অন হয়ে কী লাভ হচ্ছে, তাই না? আবার দেখো এইটা হচ্ছে অন হচ্ছে কিন্তু এইটা অফ, তো এইটা অন থেকে অন আর অফ থেকে কী লাভ, যেখানে আমার কারেন্টই ঢুকতেছে না, তখন এইটার অফ আর অন দিয়া কিছু আসে যায় না, বুঝছি। তো সেটাই বলছে যে এই যে এটা লাগছে কি অফ, এটা অন, এটা অন, এটা অফ, বুঝছো না? তাহলে আউটপুট কি আমার যেহেতু এলইডি চলতেছে না, তাহলে আউটপুট 0। এখন দেখো দুইটাই যখন 1 1 থাকবে, তাহলে দুইটা যখন 1 1 থাকবে, তার মানে এই দুইটা কি 1, তো 1 1 থাকলে এই দুইটা তো আমরা জানি যে পিমস কাজ করে কি 0 0-তে, 1 1-এ কী থাকে, মানে বন্ধ থাকে। তো যখন বন্ধ থাকবে তখন কি যখন বন্ধ থাকবে তখন আমাদের কি কারেন্ট পাস হবে না এটা ভিতর দিয়ে, কিন্তু এই দুইটা কী হবে, অন হইব। এখন কারেন্টই পাস হচ্ছে না, তাহলে এখান দিয়ে অন অফ হয়ে কোনো লাভ আছে, কোনো লাভ নাই, ঠিক আছে। তার মানে হচ্ছে আউটপুট আমি কিছুই পাবো না, 0। তাহলে এই যে 1 অন, তাহলে এই দুটো অফ থাকবে আর এই দুটো অন থাকবে, 0, বুঝছি না? এই সম্পর্কে ধরো এই ট্রুথ টেবিলটা দেখে দেখে তুমি হচ্ছে ওখানে বিস্তারিত লিখবা যে 1 1 হলে এই দুইটা P1 এবং P2 অন হয়, তারপর হচ্ছে সরি অফ হয়, এবং হচ্ছে N1 N2 হচ্ছে অন হয়। এভাবে তুমি হচ্ছে মিলে একটু 2 লাইন লেখার চেষ্টা করবা, তাহলে হচ্ছে সম্পূর্ণ মার্ক পাবা। তো আজকে এই যে আমি হচ্ছে এইটুকু যদি তোমাদের একটু দেখাই, এই যে কেস 1 ক্ষেত্রে দেখা দিয়েছে, ঠিক আছে। যখন আউটপুট থাকবে এই যে এরকমভাবে থাকবে, ঠিক আছে। যখন আমরা হচ্ছে এই 0 0 দিব তখন হচ্ছে কি এটার লগে একসাথে হয়ে যাবে, তখন কারেন্ট কি ঢুকবে। আর যখন 1 দিব বিমসের ক্ষেত্রে, হ্যাঁ 1 দিব, তখন কি এটা আলাদাই থাকবে, এরকম আলাদাই থাকবে, তখন আর কারেন্ট পাস হবে না। আমি হচ্ছে এইটাও এরকমভাবে করছিলাম তোমাদের জন্য, যাতে তোমাদের আসলে বুঝাইতে পারি ভালো করে, ঠিক আছে। তো এই বিষয়টা হচ্ছে তোমরা হচ্ছে সহজভাবে তোমরা করবা। প্রথমে হচ্ছে নিজে নিজে করার চেষ্টা করবে এবং কীভাবে হয়েছে সেটা নিজে নিজে বোঝার চেষ্টা করবে, তাহলে দেখবা যে মোটামুটি ভালো করতেছো, হ্যাঁ। এছাড়াও যদি তুমি কোনো করতে গিয়ে এটা প্র্যাকটিস করতে গিয়ে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হও, অবশ্যই আমাকে মেসেজ দিবা এবং আমার হচ্ছে এই ভিডিওর ইনবক্সে মেসেজ দিয়ে রাখবা, তাহলে হচ্ছে আমি ওই অংশটুকু সমাধান করে দিব ইনশাল্লাহ। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। কৃতজ্ঞতা স্বরূপ অবশ্যই ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট করে দাও এবং সুযোগ হলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবা। ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবা। খোদা হাফেজ।